দিকগুলো আগে বলবো, চ্যালেঞ্জগুলো পরে বলবো। নিশ্চয়ই দর্শকরা কি সেই বর্তমান প্র্যাকটিক্যাল রিয়ালিটি বা চ্যালেঞ্জগুলো শুনতে চাইবেন রাজনীতির ক্ষেত্রে। ধন্যবাদ। কবি শামসুর রহমান তখন বেঁচে ছিলেন। তো শেখ হাসিনা আশা জাগানিয়া যেমন আমাদের, তিনি তার সামনেও আশা জাগানিয়া হিসেবেই আবির্ভূত হয়েছিলেন। শেখ হাসিনাকে কবি শামসুর রহমান সবসময় আপনি আপনি করছিলেন। তো শেখ হাসিনা তাকে স্মরণ করে দিলেন, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়। তখন কবি শামসুর রহমান বলেন, আপনিই তো বাংলাদেশ। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবি শামসুর রহমানের প্রত্যেকটি কথা তাৎপর্য আছে, গুরুত্ব আছে। আপনিই তো বাংলাদেশ। শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আশা জাগানিয়া যেমন তিনি, তেমনি আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ শেখ হাসিনাকে ঘিরে হয়নি। এ কথাটা আমি জোর গলায় বলছি এই জন্যে যে ৪৩ বছর তিনি আওয়ামী লীগের হাল ধরে আছেন, কিন্তু দল এবং সরকার একাকার হয়ে আছে, যা বঙ্গবন্ধু করেননি। বঙ্গবন্ধু ৫৭-তে প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দল গোছানোর কাজে যোগ দিলেন। ৭৪-এ তিনি দল ছেড়ে দিলেন কামরুজ্জামানের হাতে দিয়ে, নিজে তিনি প্রধানমন্ত্রিত্ব করলেন। কাজেই বঙ্গবন্ধু যা করেননি সেই কাজটা কেন তিনি করছেন, আমি চাই না তার কাছ থেকে। দল এবং সরকার একাকার হলে দলও ভালো চলে না, সরকারও ভালো চলে না। তিনি প্রধানমন্ত্রী, সভাপতি আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক যিনি, তিনি সড়ক ও সেতু মন্ত্রী, ইত্যাদি অনেক কিছু উদাহরণ বাড়ানো যেতে পারে, আমি বাড়াবো না। কেন সেটা করেন? আর একটি কথা হচ্ছে যে বাজারে গেলে আমি তো বাজার করতে পারি না, আমার মতো মানুষ মোটামুটি মধ্যবিত্ত বাজার করতে পারে না কেন? আমার খাবারের তালিকা থেকে অনেক বিষয় বাদ গেছে, পারি না, কারণ আমার বেতন বাড়েনি। কদিন আগে পত্রিকায় দেখলাম যে মুদ্রাস্ফীতি যথেষ্ট, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, কিন্তু আয় তো বাড়ে না, অর্থাৎ আমার আয় তো বাড়েনি। তো সে এই ব্যাপারে সরকারের করণীয় কি? আমি তো তার কাছ থেকে চাই যে তিনি সর্বাঙ্গীন সফল হোক। বঙ্গবন্ধু ৯ মে ১৯৭২ রাজশাহী ময়দানে, মাদ্রাসা ময়দানে বলেছিলেন আমি কি চাই। ৫ বার বলেছিলেন আমি কি চাই। ৫ বারই যা বলেছিলেন তার উত্তরটা হচ্ছে সোনার বাংলা। এনআই খান যেটা বলেন, সোনার বাংলা হয়ে যায়। তো বাংলার মানুষ খেতে পাক, পড়তে পাক, চাকরি পাক, ইত্যাদি সব, যে হেসে খেলে বেড়াক, সব কিছু। তো বাংলার মানুষকে এখন হাসতে পারে। আমি ভাবতাম ৬০ থেকে ৭০% বৈষম্য, কিন্তু সিপিডির ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান এক বক্তৃতায় বলেন ৮০% বৈষম্য। তো ৮০% বৈষম্য যদি থাকে, তাহলে আমি এক্সপ্রেসওয়ে দিয়ে কী করব, বা ৪ লেনের রাস্তা দিয়ে কী করব? মানুষকে খেতে দাও, পড়তে দাও, হেসে খেলে বেড়াতে দাও। সেই দেশটি আমি চাই, বঙ্গবন্ধু যা চেয়েছিলেন। তো সেই জন্য প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হলো না বলে আমি দুঃখিত। আমি আরো প্রত্যাশা আমার রয়ে গেছে শেখ হাসিনাকে ঘিরে। কাজেই আমি চাই যে তিনি নেতা হয়ে উঠুক। জন সি ম্যাক্সওয়েল আমেরিকার একজন অধ্যাপক, নেতৃত্ব গবেষক, তিনি অনেক গবেষকদের অনেক মন্তব্য সংজ্ঞা আছে, তার মন্তব্যটি আমার খুব ভালো লাগে। তিনি বলেছেন, এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, ট্রাভেলস দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। বঙ্গবন্ধু তা করেছিলেন, শেখ হাসিনা সেই পথেই চলছেন। সেই পথে কতটুকু চলতে পারছেন তিনি, সেটা আমাদের দেখতে হবে। যেমন ধরুন সাগররুনি হত্যাকাণ্ড, ১০৫ বার র্যাব প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে। আদালত কেন মানছে আমি জানি না।
তনু মৃত্যু হত্যার ব্যাপারটা কিছু নড়াচড়া হয়, তনু হত্যা সম্পর্কে ধামাচাপা পড়ে গেছে। আবার ত্বকী হত্যা 12 বছর হতে চললো নারায়ণগঞ্জে। মানুষ খুন করলে বঙ্গবন্ধু যারা হত্যা করেছে, খুন করেছে, তাদের বিচার করেছেন শেখ হাসিনা। বিচারহীনতার সংস্কৃতির হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন। তো সেই বাংলাদেশে মানুষ খুন করলে কেন বিচার, অন্য বিচারগুলো গুরুত্বের সাথে আমি দেখা। তার কাছে চাই এটা, যে এটা চাই যে মানুষ খুন করলে যেন বিচার হয়। আমাকে যদি কেউ খুন করে তাহলে বিচার পাবো কিনা আমার পরিবার পরিজন, সে নিয়ে আমার সন্দেহ নেই। আমি মরতে চাই না। আমি চাই এদেশে মানুষ খুন করলে খুনির বিচার হয়। স্যার, এই যে আপনি যে প্র্যাকটিক্যাল বাস্তবতাগুলো, রিয়ালিটির কথাগুলো বললেন, এগুলো আমি বিভিন্ন পাবলিক লেকচারে দেখেছি, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সামনেও বলেছেন। সামনে বলেছেন, আমি অনেক কয়েকটাতে দেখেছি। প্লাস আপনি লেখালেখি করেন বলে এগুলো তো সামহাউ ওনার কাছে পৌঁছায়, কমিউনিকেটেড হয়, বিভিন্ন ফোরাম থেকে আসে। তো উনি যেটা সমাধানের চেষ্টা করছে, আপনি বললেন যে উনি সেই ধারায় চেষ্টা করে যাচ্ছেন। জি স্যার, তো এটিকে এক ধরনের, বিশেষ করে আমরা গণমাধ্যমে দেখি যে আপনি যেটা বললেন, অনেকে বলে যে উন্নয়নের সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির। ধন্যবাদ। আপনাকে থামিয়ে দিয়ে আমি বলি, বলেন। একজন নেতা যিনি, তার সামনে দুটো চ্যালেঞ্জ, আচ্ছা, একটা স্তাবক আর একটা স্তুতি। স্তাবকদের স্তাবকতা আর স্তুতি মিলিয়েই কিন্তু একটা দেয়াল তুলে দেয়। সেই দেয়াল ভেঙে তাকে বেরিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু যেমন বেরিয়ে এসেছিলেন। এসপি মাহবুবকে সন্ধ্যাবেলা গাড়ি আনতে বলেছেন শীতের সময়, চাদর মুড়ি দিয়ে বঙ্গবন্ধু দেখতে বেরিয়েছিলেন ঢাকা শহরে মানুষ কেমন আছে, কিনে ফেললো বলে চলে এসেছিলেন আর কি। তো শেখ হাসিনাকেও তেমন করতে হবে। তিনি মানুষের সঙ্গে মিশেছেন অনেক কিছু। আমি তার কাছে আমার যা প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা প্রাপ্তিতে পরিপূর্ণ হোক, এটা আমি চাই।